সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিডি জনমতের আজকের আয়োজনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারুকুল ইসলাম। আপনারা জানেন, গত পরশুদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের যে আন্তর্জাতিক মানবাধিকার আদালত আছে, সেই আদালত থেকে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। যেহেতু তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, তাকে এনে ফাঁসির রায় কার্যকর করার বাস্তবতা রয়েছে এবং এটা শেখ হাসিনার জন্য প্রযোজ্য। তিনি যদি এই রায়কে ফেস করতে চান, অর্থাৎ আপিল করতে চান, তাহলে তাকেও বাংলাদেশের যে আদালত আছে সেখানে এসে আত্মসমর্পণ করতে হবে, এরপর তাকে আপিল করতে হবে, অথবা বাংলাদেশ সরকারকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। গ্রেপ্তার করে আনার পরে তার আপিল করার সুযোগ আছে। অর্থাৎ তার ফাঁসির রায় কার্যকর করা অথবা তাকে আইনের মাধ্যমে মুখোমুখি করতে হলো, তিনি যদি মনে করেন যে তিনি খালাস পাবেন আইনের মাধ্যমে, তাকে কিন্তু আসতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। উনি বিচারের মুখোমুখি হতে চাইলে ওনাকে আসতে হবে, যদি ওনার সৎ সাহস থাকে। উনি যদি মনে করেন যে উনি বাংলাদেশের ছাত্র জনতার উপরে উনি নিজে কোনো আক্রমণের নির্দেশ দেননি, উনি কোনো যুদ্ধ অপরাধ করেননি, উনি পুলিশের মাধ্যমে যে সমস্ত মানুষকে, ছাত্রদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এই নির্দেশ উনি দেননি, বিগত ইতিমধ্যে আমরা যে সমস্ত ফোনালাপ শুনেছি এগুলি মিথ্যা, বানোয়াট, এগুলি প্রমাণ করতে হলে তো তাকে আসতে হবে। অর্থাৎ আইনের মুখোমুখি হওয়া ছাড়া তার কোনো গত্যন্তর নেই, এটা বাস্তবতা। কিন্তু আপনারা জানেন যে এটা করতে গেলে রাষ্ট্রীয়ভাবে কিছু নিয়মকানুনের বিষয় আছে। সেটা হচ্ছে তাকে হয় গ্রেপ্তার করে আনতে হবে, নয়তো সরকার টু সরকার একটি সমঝোতা করে তাকে নিয়ে আসতে হবে। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি আছে, বিনিময় চুক্তি, যদি বাংলাদেশের আদালতে অথবা ভারতের আদালতে কেউ অভিযুক্ত হয়, তাকে সরকারের মাধ্যমে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা আছে। বাংলাদেশ ইতিমধ্যে সেইটা কার্যকর করেছে। বাংলাদেশের যারা এখানে অবস্থান করছিলেন একটা সময়ে উলফা নেতারা, তাদেরকে ওই আইনের মাধ্যমে, ওই চুক্তির মাধ্যমে তাদেরকে বাংলাদেশ ফেরত দিয়েছিল। স্বাভাবিক কারণেই, নৈতিক কারণে এবং আইনগত কারণে এবং চুক্তির ধারা বলে বাংলাদেশ তাকে ফিরিয়ে আনতে চাইতে পারে, চাওয়া উচিত, এবং বাংলাদেশ স্বাভাবিক কারণে সেটা চেয়েছেও। আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশ ইতিমধ্যে ইন্টারপোলের অনুরোধ করেছে, ইন্টারপোলকে চিঠি দিয়েছে তাকে গ্রেপ্তার করে নিয়ে আনার জন্য। ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে তারা অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। ভারত বাংলাদেশের সাথে সেই রকম বন্ধুত্ব করে না। ভারত বন্ধুত্ব করেছে একটি দলের সাথে, একটি পরিবারের সাথে। স্বাভাবিক কারণে ভারত বাংলাদেশের মানুষের যে ভালোবাসা বা সেই জায়গা থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ ভারতকে এই সমস্ত কারণে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ মনে করে ভারত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত, কারণ তারা কাজ দিয়ে সেটা প্রমাণ করেছে। অথচ বাংলাদেশের সাধারণ মানুষ ভারতে থাকা সাধারণ মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, সম অধিকার, সমমর্যাদার ভিত্তিতে। ভারত সেটি যদি না দেয়, শেখ হাসিনাকে ফেরত না দেয়, বাংলাদেশের উচিত সেই চুক্তিটিকে বাতিল করে দেওয়া। যে চুক্তির আদলে, যে চুক্তি বলে তারা বাংলাদেশ থেকে উলফা নেতাদেরকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশের উচিত সেই আনুষ্ঠানিকভাবে সেই, যদি তাকে না দেয়, সেই চুক্তিটি বাতিল করে দেওয়া এবং ভারতের স্বার্থবিরোধী যে সমস্ত লোকজন আছে তাদেরকে বাংলাদেশের বিষয়ে নিশ্চুপ থাকা। অর্থাৎ আমাদের দেশের শত্রুকে যদি তারা প্রশ্রয় দেয়, স্বাভাবিক কারণেই আমাদেরও অধিকার জন্মায় যে তাদের দেশের যারা শত্রু থাকে তাদের ব্যাপারে আমাদের নিশ্চুপ থাকা। অর্থাৎ চুক্তি যখন থাকবে না, তখন অল আর ইকুয়াল, এবং আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক যে মহলে বাংলাদেশ এই বিষয়টিকে আরও সমস্যায় তুলে ধরুক, সেটাই হবে বাংলাদেশের মানুষের পক্ষে মর্যাদার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।